আমাদের ভারতবর্ষে 28টি রাজ্য এবং 8টি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে, যার মধ্যে হাজার হাজার শহর ও গ্রামও রয়েছে। এই সমস্ত শহর বা গ্রামের নিজ নিজ পরিচয় রয়েছে, যার কারণে একটা উপনাম বা নিকনেম রয়েছে কোনো কোনো শহর বা গ্রামের। এই উপনাম সেই সমস্ত শহরের বা গ্রামের বিশেষত্ব বোঝায়। এই যেমন ধরুন, বীরদের ভূমি হলো রাজস্থান, 5 নদীর রাজ্য হলো পাঞ্জাব, পাহাড়ি অঞ্চল হিমাচল, দেবভূমি উত্তরাখণ্ড। ঠিক এইভাবেই এমন একটা রাজ্য রয়েছে যাকে গ্রিন স্টেট বা সবুজ রাজ্য বলা হয়। তাহলে আসুন বন্ধুরা, জানা যাক কোন রাজ্যটিকে গ্রিন স্টেট বলা হয়, আর এই নামটা দেওয়ার কারণটাই বা কী। ভারতবর্ষে পাহাড়, মরুভূমি, সমুদ্র তট থেকে শুরু করে সবুজ হরিয়ালি বনাঞ্চল সব কিছুই দেখতে পাওয়া যায়। এখানকার ভৌগোলিক অবস্থান এমনই যে প্রতিটি ঋতু ও প্রাকৃতিক দৃশ্য দেখতে পাওয়া যায়। ভারতের এরকম ভৌগোলিক অবস্থানের কারণেই এমন একটা রাজ্য রয়েছে যাকে গ্রিন স্টেট নামে আখ্যায়িত করা হয়েছে। এবং বন্ধুরা, সেই রাজ্যটি হলো সিকিম। গ্রিন স্টেট বা সবুজ রাজ্য নাম সিকিমকে দেওয়া হয়েছে এই কারণে যে এখানে 50% ভূমি হলো বনভূমি। নিজস্ব প্রাকৃতিক সম্পদ ও বনচর প্রাণীর সাথে সাথে জৈব পদার্থ রক্ষার কারণে সিকিমের কড়া ও মজবুত প্রশাসনিক নিয়ম চালু করা হয়েছে। সিকিম হলো ভারতের প্রথম অর্গানিক বা জৈবিক রাজ্য। 2016 সালে রাসায়নিক সার এবং কীটনাশক পুরোপুরি বন্ধ করার পর পূর্ণ জৈব রাজ্য হিসেবে সিকিমকে ঘোষণা করা হয়। ধন্যবাদ।